বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। ব্রেকিং নিউজ, খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কটূক্তি, ইমাম গ্রেপ্তার। আশুলিয়ায় যা ঘটল তাতে রীতিমতো চমকে গেছে সারা দেশ। কে এই ইমাম, কি বলেছিলেন তিনি, আর কেনই বা তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হলো, সব বলছি এখনই। ঘটনা আশুলিয়ার জামপাড়া এলাকার সুবাহান মসজিদ থেকে। মুফতি এবাদুল ইসলাম ফরিদি, যিনি সেই মসজিদের ইমাম, তিনি ফেসবুকে কমেন্ট করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন কিছু যা অনেকের কাছে অশালীন ও আপত্তিকর বলে মনে হয়েছে। তিনি যা লিখেছেন তা দলের অনেক নেতাকর্মী স্ক্রিনশট নিয়ে ছড়িয়ে দেন। ক্ষোভে ফেটে পড়েন দলের নেতাকর্মীরা, আর এরপরে শুরু হয় আইনি প্রক্রিয়া। ঘটনার পর ফরিদি আশুলিয়া ছেড়ে চলে যান বরিশালে, কিন্তু আইনের হাত যে অনেক লম্বা। সাইবার নিরাপত্তা আইনে মামলা হয় আশুলিয়া থানায়। পুলিশ খুঁজে পায় তার অবস্থান, আর অবশেষে সোমবার রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয় ইমাম সাহেবকে। গ্রেপ্তারের সময় তার কাছে মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল প্রমাণও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর শুরু হয়েছে দেশজুড়ে আলোচনা। একজন ধর্মীয় ব্যক্তিত্ব কিভাবে রাজনৈতিক একজন ব্যক্তিকে নিয়ে এমন মন্তব্য করতে পারেন? অন্যদিকে বাক স্বাধীনতার দিক থেকেও অনেকেই প্রশ্ন তুলেছেন, সামান্য ফেসবুকের মন্তব্যেই একজনকে গ্রেপ্তার করা কি সম্ভব? বিশেষ করে যখন বিষয়টা রাজনৈতিক, তখন সব কিছুই হয়ে ওঠে সেন্সিটিভ। আর এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো কোন মন্তব্য কোথায় করলে কি হতে পারে, সেটা বুঝে চলাই এখন সময়ের দাবি। আপনার মতামত কি? ইমাম সাহেব যা করেছেন সেটা কি অপরাধ, নাকি এটা শুধু মত প্রকাশের অধিকার? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল যমুনা প্লাস। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।